আল্লাহর বান্দার নাম হযরত আসলাম তুসি। উনি বলেন আল্লাহ তাআলা আমার ইবাদত কেমন কবুল করেছে। আমি যে ইবাদত করি, আমি ইবাদত করার পরে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আপনি আমার ইবাদতগুলো কবুল করেছেন কিনা। আমার আল্লাহ তাআলা আমার এই ইবাদতের সিজদার মধ্যে যাওয়ার পর জানিয়ে দেয়, বান্দা এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল হযরতে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আবার দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল। হযরতে আসলাম তুসি মানুষের মাঝে বলতেছে, তোমরা যখন কোনো মানুষের কাছে কোনো টাকা হাওলাত দিবা, কোনো মানুষকে কোনো কিছু ধার দিবা, পাওয়ার আশায় দিবা না। আচ্ছা, আপনার কাছে কেউ যদি 1 লাখ টাকা হাওলাতের লাগে আইয়ে, আপনি কি তার এটা পাওয়ার আশায় দিবেন না? উল্লে এখন বর্তমান যে জামানা শুরু হয়েছে, 1 লাখ দিলে ভাই সাহেব 1 বছর পরে 50 মিলিয়ে দিতে হইব। কি কথা কন না কেন? এটা কি কয়? আপনার কাছে নি সুদ খো কি নাই বলে অভাব নাই, অসব বালা। ওই ব্যক্তি বলে আমি ওয়াজ করছি, যেটাকে কর্জে হাসানা বলা হয় মানুষকে দেওয়ার জন্য। উনি বলে আমি দেওয়ার পরে আমি দেখলাম আমার এলাকার মানুষ টাকার মালিক, কিন্তু কেউরে দেয় না। ওই যে প্রথম কথা চেয়ারম্যান সাহেব, যে টাকা পয়সার মালিক হওয়ার পর মানুষকে দেয় না, নিজের রুহরেও দেয় না। আছে না এমন মানুষ? উনি বলে আমি যখন দেখলাম মানুষ মানুষকে দেয় না, তো আমাকে অনেক মানুষ বড় বিশ্বাস করে, ভালোবাসে, কারণ আলেম মানুষ বিশ্বাস করে বিদায়। আমার একটা খাসলত আমি তৈরি করছি, আমি এলাকার মানুষের কাছ থেকে, আমি এই জনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি গরিবরা দান করে দেই। মারহাবা নাই। যার কাছ থেকে একবার নিচে আগামী 1 বছর পর্যন্ত তার কাছে আর টাকা চাই না। উনি বলেন আমি এমন ভাবে যারা পয়সাওয়ালা তাদের কাছ থেকে একবার টাকা নিয়ে গরিব মানুষকে দিয়ে ফেলি। একদিন আমি ফজরের নামাজ আদায় করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম একটা ছোট বাচ্চা মানুষ কান্না করতেছে, তার মা তার পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মহিলা, তোমার বাচ্চা কান্না করে, তোমার মাঝে কি সামান্য বিন্দু পরিমাণ মায়া নাই? আমাকে বলছেন মায়া দিয়ে কি হবে, আমার কাছে সম্পদ নাই, সন্তান যার জন্য কান্না করে তাকে তা দেওয়ার জন্য। বলে কিসের জন্য কান্না করে? আমার সন্তান আজকে 4 দিন হয় কোনো খাবার ভক্ষণ করে নাই, শুধু পানি খেয়ে আছে। 4 দিন পূর্বে তাও একটা রুটি দিয়েছিল একজন, ওই রুটির 3 ভাগের 1 ভাগ আমি মা খাইছি, আর 2 ভাগ আমার সন্তানকে খাওয়াইছি। আজকে 4 দিন পর্যন্ত আমার সন্তান কোনো খাবার খায় নাই। আল্লাহর ওলি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, হায় রে, আমার সামনে কোনো মানুষ এমনভাবে না খেয়ে থাকবে, এটা হইতে পারে না। উনি বলেন আমি এমন মুহূর্তে লক্ষ্য করে দেখলাম আমার সামনে দিয়ে একজন নাপিত যাইতেছে, শিল নাপিতে কি করে? চুল কাটে। এ বাবা, এই কালা পাঞ্জাবি, এই কথা কইও না। আমি দেখলাম একজন নাপিত যাচ্ছে। আমি ওই নাপিতকে বললাম আমার সামান্য পরিমাণ অর্থ দাও, ধার দাও, ধার, আমি তোমাকে পরবর্তীতে পরিশোধ করার চেষ্টা করব। উনি আবার টাকাটা নিয়ে নাপিতের কাছ থেকে নিয়ে ওই মহিলাকে দান করে দিলেন। ও মহিলা, যাও, তোমাকে আমি আমার টাকাটা দিয়ে দিলাম, তুমি তোমার সন্তানের ক্ষুধা নিবারণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? আমার নবী বলেন জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখতে কেমন? আপনি নবী না রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজে গমন করে জান্নাত দেখে এসেছেন, আপনি বলেন না জান্নাতটা দেখতে কেমন, আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী ডাক দিয়া বলে, হে সাহাবিয়ানা,
শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা জান্নাত অত্যন্ত সুন্দর এবং যত্নের সাথে বানাইছেন। আল্লাহ যখন জান্নাত বানাইছেন স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিয়া, এবং মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া স্বর্ণের পাথর এই জান্নাতটাকে জোড়া লাগাইছেন। ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ওই জান্নাতটা দেখতে কেমন সুন্দর? আমার নবী বলে জান্নাতের মধ্যে যখন কোনো মানুষ গমন করবে, ওই মানুষকে এক নাম্বার আহলা ওয়া সাহালান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে জান্নাতের মধ্যে তাকে স্বাগতম জানানো হবে। ওগো মায়ার নবী, ওই জান্নাতে স্বাগতম জানানো হবে, জান্নাতের মধ্যে তাদের আপ্যায়নটা কেমন হবে? আমার নবী শিখিয়ে দেয়, উম্মত শোনো, জান্নাতের মধ্যে এক নম্বর আপ্যায়ন হলো আল্লাহর বান্দাদেরকে সর্বপ্রথম যে খাবার দ্বারা জান্নাতে আপ্যায়ন করা হবে, ওই আপ্যায়নটা হইল মাছের কলিজা দ্বারা মানুষগুলাকে আপ্যায়ন করা হবে। ওগো নবী, ওগো নবী, ওগো নবী, আপনার কাছে জানতে চাই, শুধু মাছের কলিজা দ্বারা একটা মানুষকে আপ্যায়ন করা হবে তাই নাকি? নবী আমার বলেন, আরে উম্মত না, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে একজন মানুষকে খেদমত করার জন্য আমার আল্লাহ তাআলা 70 জন জান্নাতের হুর গিলমান ফেরেশতা আল্লাহর বান্দার সাথে নির্ধারণ করে দিবে। বান্দা কোনো কিছু চাওয়ার ইচ্ছা পোষণ করতে দেরি, বান্দার সামনে আসতে দেরি হবে না। আপনি তো ঘরে গেলে পানি চাইলে আপনার স্ত্রী আনতে 1-2 মিনিট দেরি হয়, বান্দা মনে মনে চিন্তা করবে আমার তো পানি না, আরে দুধ খাইতে মন চায়, বান্দার চিন্তা অন্তরে আসবে, সামনে খাবার আসতে দেরি হবে না। এবার বলেন, যে জান্নাতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, যে জান্নাতের মধ্যে এত মায়ার ব্যবস্থা, আমরা সবাই ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ওই জান্নাতে যাইতে হইলে ভালো কাম করন লাগবো না খারাপ কাম? একটু চিন্তা করে দেখবেন মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমরা এবার জানতে চাই, আপনি বলেন না যদি 70 জন হুর গিলমান দেওয়া হবে, ওরে বাবা বডিগার্ড চিনেন নি আপনারা? কথা কয় না, বডিগার্ড চিনেন তো? বডিগার্ড থাকে কেন? পাহারা দেওয়ার জন্য না? তো জান্নাতের ভিতরে তো কোনো মানুষ আক্রমণ করবে না, এ বডিগার্ড 70 জন রহমতের হুরগিলমান কেন দেওয়া হবে? বলে বান্দা তোমার খেদমতের জন্য। আচ্ছা 2 জন যদি শরীর টিপে আর টিফিন না লোক লাগে, তো এই 70 জন ফেরেশতা কেন? যে বান্দা তোমার কখন কি প্রয়োজন, এ তোমার সকল প্রয়োজনের খেয়াল রাখবেন এই ফেরেশতা। আর ফেরেশতা শুধু ফেরেশতা তো নয়, ফেরেশতার পরেও হুর যেটাকে বলা হয় হুর, আমরা বিয়ে করি না, বিয়া করলে বউ হয় না সুন্দর, বউয়ের আদরের চাইতে মা বাবার আদরের পরে এটা বেশি একটু মজার আদর নাকি? এই বউয়ের আদর তো যারা পায় তারা বুঝে বউয়ের আদর কি। তো জান্নাতের যে হুর দিব, ওই হুর তো বড় সুন্দর। আল্লাহর নবী হুরের বর্ণনা দেয়, একটা হুর এত সুন্দর, আল্লাহ তাআলা একটা হুররে 40টা কাপড় পরাইব, 40টা কাপড় পরানোর পর এই 40টা কাপড়ের উপর দিয়ে হুরের দেহটা দেখা যাবে। হুরের শুধু শরীর দেখা যাবে না, 40টা কাপড়ের উপর দিয়া হুরের যে শরীরের গোশত, এই গোশতের ভিতরে যে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি, এই মজি দেখা যাবে। নবীজি এই হুর আমরা পাইতে চাই। নবী কয় ভালো কাজ করো, জি 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 ভালো কাজ করো। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে আবার উত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা? সুবহানাল্লাহ। ও মায়ার নবী, ইসলামে ভালো কাজ কোনটা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে ক্বালাত তুতঈমুত তাআম, এক নাম্বার ইসলামের মধ্যে ভালো কাজ হইল অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। ও মুসলমান, ইসলামের মধ্যে ভালো কাজ অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। এবার বলেন, মানুষকে যদি খাদ্য খাওয়ানো ভালো কাজ হয়, এমন ভালো কাজ আমরা করার দরকার আসেনি? বর্তমানে অনেক পয়সাওয়ালারা, টাকার মালিক, নিজের রুহেরও দেয় না, মানুষের দিব পরের কথা। এই কথা বলে না কেন? এই বখিলদেরকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে। এই বখিলদেরকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে। শুধু অপছন্দ করে না, এভাবে আসছে হাদিসে কুদসির মাধ্যমে, কুকুর এদের মুখ দেখলে তার মুখ ফিরিয়ে আনে। কুকুর এদের মুখ দেখলে মুখ ফিরিয়ে আনে বখিলদের থেকে। হ্যাঁ, আর আমি বখিলের কথা কইছি, বখিল কিপটাটির কথা সবারই কইছি না। আমি আমার পছন্দের মাহফিলের এলাকা হইল মুরাদনগর, হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর। কেন জানেন? আপনার কাছে আইলে হাদি হয়েছে পরের কথা, আপ্যায়নটা সবচেয়ে বেশি ভালো।
কি মনে করেন আপনি? এ আজকে যার ঘরে খাওয়াইলেন আমরা কি আর নাম না এনে যে খাইলাম কবির ভাইয়ের ঘরে, এর ঘরে যে খাইছি দেশি মুরগার আনছে, গরুর গোস্ত যার আনছে আমি ডরে খাইছি না। মাহফিল আন থেকে তো আমি আবার বাসায় নিয়ে যাবো, আমি যে মাহফিল 2টা করার লাগবো, আর নাইলে আমি পুরো বল খাইতাম। কি মনে করেন এক তরকারি রান্না বেশি মজা হয়? আপনাদের এই অঞ্চলের মানুষ হুজুরদের প্রতি সবচাইতে দুর্বল, আলেম ওলামাদের প্রতি বেশি দুর্বল, মেহমান অতীত বাহিরের মানুষকে যথেষ্ট সম্মান করেন আপনাদের এলাকার মানুষ। আমি আলহামদুলিল্লাহ জানি এটা। আর নাইলে বাসায় এলাকাতে ফাঁক বাড়াইছি না, একদিকে গেলে ফেবার হইব। কি মনে করেন? আলহামদুলিল্লাহ কর না কেন? আসতে কইছে আলহামদুলিল্লাহ রে। ও খাওয়াইতের বেলা ঠিক আছে না, আলহামদুলিল্লাহর বেলা কিপটামি করলে হইব? জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আমরা আল্লাহর কাছেও এমন ভালো হিসাবে আমাদেরকে প্রেজেন্টেশন করার দরকার আছে না নাই? এই আস্তে করে আরো জোরে কোন আছে না নাই? গভীর মনোযোগ দেন বাবাজিরা, বন্ধুরাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই হুর এত সুন্দর, এই হুরগুলা কি আমার লগে থাকবে নাকি নবীজি? নবী অবশ্যই থাকবে। নবী যখন এই কথা বললেন এই সুন্দর সুন্দর হুররা তার পাশে থাকবে, তো নবীজির দরবারে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এ আমার হাবিব জিজ্ঞাসা করতেছে, এ মহিলারা কান্না করার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আমাদের স্বামীরা ভালো ভালো কাজ করবে, এই জন্য তাদেরকে জান্নাতের হুর দেওয়া হবে বউ হিসাবে। নবীজি গো, আমরা তো আমাদের স্বামীদেরকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ও মায়ার নবী, আমরা কি মরার পরে আমরা জামাইরে পাইতাম না? এ মহিলারা যদি স্বামীরে পাইতে চাও মনোযোগ দাও, যদি কবরে যাওয়ার পর স্বামীর সঙ্গে থাকতে চাও মনোযোগ দাও। তুমি যদি তোমার জামাইরে দমক দিয়া বয়া ফালাও, আসেনি এমন বেরি এবারে ভুক্তভোগীও। আমি যখন খাবার খাইতে বসছি, এ সংগঠনের একটা ছেলের কাছে তার বউ কল দিয়া কইতাছে যে মহিলারা তো ফ্যান্ডেল ফুইরা গেছে, আমরা বউ কোন জায়গায়? আমি বললাম এটা কোন ধরনের কথা? মানে নামাজ যখন চলে ফোন দিয়া কইতেছে হুজুর মহিলাদের ফ্যান্ডেল ফুইরা গেছে, এখন কি করবো? আমি বললাম অসুবিধা কি, বইব মানুষ। হে আমার মা বোনেরা, এমন 100টা মাহফিল শুনলে কোনো লাভ হবে না যদি আপনি আপনার জামাইর মনে একটা কষ্ট দেন। মনোযোগ দেন। আমি আজকে অনেকদিন একটা না জামাই বড় ওয়াজ করতেছি, তার কারণ কি? এক বেটা আমার এদিন কালা বেটার লেহার অবস্থা খুব খারাপ, চেয়ারম্যান সাহেব বুঝতে পারছেন নি? তো উনি খুব কষ্ট করে এমন লেখছে আসসালামু আলাইকুম, শামিম রেজা লেখতে তালিবাস্য, বেটা লেখছে দৈন্তাস্য, লেখি শামিম লেখছে শামিম, রেজা লেখছে রেজা, লিখে লেখছে ভাই এলাকার মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর উপর দিয়ে কথা বলে, একটু স্বামী স্ত্রীর মোহাব্বতের ওয়াজ করেন। আমি কই বেটা কত দূর ভুক্তভোগী হইলে বেটা এই কষ্ট করতে পারে? কুমিল্লা চান্দিনা রামমনের পাশে এক গ্রাম। আমি কই যে কিনা গ্রামটার নাম যে মাহফিলত গেলাম, হ্যাঁ বুঝলে গেছে, ভাতের লগে খাইয়াল আছে। মা বোনেরা মনোযোগ দিবেন। স্বামীর মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়া এমন 100টা মাহফিল শুনলে কোনো লাভ? আমরা আজকে বুঝছেন, আরো জোরে বলেন লাভ লাভ। এজন্য আমি আমার মাদের কাছে বলবো, আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মা গো মা, দেখবেন আল্লাহর জান্নাতে যাওয়া আপনারা কেউ ঠেকাইতে পারবে না। তবে আপনারা জামাই দিয়ে লাগবো বালা জামাই, পানিটা দিতে দেরি হইলে থুতা বেড়ে মেরেলান, আর গাইলে তার মার বাপে 14 গোষ্ঠী লিয়ে গালাগালি করেন, এটা করুন যাইতো না। এই কথা বুঝতে পারছেন তো? বউরে গালাগালি করতে সাবধান। নবী বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না, আমি নবী মহিলাদের বাবা। তো যদি আপনি আপনার বউর মারে গালি দেন, গালি দিয়ে পড়বো কার গায়ে? আল্লাহর হাবিবের গায়ে। সাবধান। নবীজি বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করবা না, আর আমরা ফটকনা মারতে গাল বেরিয়ে মারেন। কি কথা বলেন না কেন? এইগুলো সাবধান। নবীজি বলছে তোমরা তাদের মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি শিখাইতেছে এই স্ত্রীরা মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। আপনার কাছে 40 বছর সংসার করে নবী, 50 বছর সংসার করে নবী বলছে এটা সাময়িক সময়ের মেহমান। নবীজি কেন? নবীজি বলছে এদেরকে আবার আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন, আর ওরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছে তোমরা এদের সাথে খারাপ আচরণ করো না। যদি খারাপ আচরণ না করো, জান্নাতের ভিতরে গেলে ওই 40টা হুর পাইবা যেগুলা শরীর একবারে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কোন। জামাই যেমন হওয়া লাগবো, বউরও এমন হওয়া লাগবো, বউ যেমন হওয়া লাগবো, জামাইরও এমন হওয়া লাগবো। কথা বলতে পারছেন তো ইনশাআল্লাহ?
মহিলারা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ হইল আমাদের স্বামীদেরকে জান্নাতের হুর দেওয়া হবে, কিন্তু আমাদেরকে কি আমাদের স্বামীকে দেওয়া হবে না? আমরা তো আমাদের স্বামীকে বড় ভালোবাসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, তুমি যদি তোমার স্বামীর বাধ্যগত স্ত্রী হও তাহলে ওই 40 জন হুরের সরদারিনী তোমারে বানায়া দেওয়া হবে। ভাইসাবেরা, বউয়ের গায়ে হাত তুলতে সাবধান, যদিও মাঝে মাঝে হাত তুলে থাকেন। আজকে যে কইেন অনেক মারছি, আর মারার দরকার নাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। কারণ চিন্তা করেন, দুনিয়াতে বউরে মারছেন একবার, কবরে যাওয়ার পর বউ যদি ফেরেশতা ওই হুটটিরে কয় যে তোমরা তো আমার 40 জনের সর্দার, তো আমি আমার জামা আমার একটা কিল মারছিল, এখন যদি কয় তোমরা 40 জন একটা একটা করে মারো, হ্যাঁ ভালো কাজের প্রতিদানের কথা বলতেছিলাম। নবী আমার কয় জান্নাতের মধ্যে থাকবা হুর গিলমানের পাহারায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাদেরকে বলে দেন আমরা ভালো কাজের কারণে আর কি কি নিয়ামত পাবো। আমার নবী বলে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যারা দুনিয়ায় মানবতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের উপকার করবে, এক কথায় আতামুরুনা বিল মারুফ, এক কথায় মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। আল্লাহর নবী বলতেছেন, ওই মানুষগুলার কপালটা মানে চেহারাটা সোনালী হবে, সোনালী হবে, বড় সুন্দর হবে। আর অন্যান্য মানুষ কষ্ট করবে, এরা কারা? আর ওই সময় নবী বলেন, আমি নবী ইঙ্গিত দিয়ে বলবো, এরা হলো দুনিয়াতে মানুষের উপকার করেনেওয়ালা ব্যক্তি, মানে পরোপকারী মানুষ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমাকে যখন এ সংগঠনের ছেলেরা আমাকে পোস্টার পাঠাইছে, দেখে বসি এলাকার পোলাপান মানবতার জন্য কাজ করে, চিন্তা করলাম এটার উপর একটু কোরআনের আয়াত, একটু হাদিস পড়ার দরকার, যেন এদেরকে আরো এই কাজের প্রতি আরো বেশি আগ্রহ যোগানো যায়। আলহামদুলিল্লাহ কোন, তাহলে এরা যে ভালো কাজগুলা করতেছে, এটা কি বেশি ভালো না কম ভালো? কথা কন না। এখনকার সময় মানুষ মানুষের উপকার করবো দূরের কথা, আরো বেশি ক্ষতি করে দেয়। সোনার মুসলমানের দলের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা ক্ষতি করে তাদের কথা শোনো। নবী আমার বলে, যারা পরের মানুষকে, খারাপ মানুষ যারা দুনিয়াতে মানুষের প্রতি সদাচরণ করতে পারে না, অসৎ আচরণ করে, মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলে, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে ওই মানুষগুলা চিরস্থায়ী হয়ে থাকবে, বাইরে হবে না। নবী গো জানতে চাই, জাহান্নামও তো আপনি নবী দেখছেন, জাহান্নাম কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, জাহান্নাম এমন যে জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে 500 বছর লাগবে। কিন্তু নবীজি বলেন, যখন আমি নবীকে মেরাজের রাতে জাহান্নাম প্রদক্ষিণ করানো হয়েছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখলাম, জাহান্নামের দরজা যখন খোলা হয়, জাহান্নামের নিচ থেকে আগুনের মাথাটা ওই 500 বছর উপরের রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। আমার নবী বলে, ওই জাহান্নাম শুধু এমন না, দুনিয়াতে কোনো মানুষ যদি মানুষের ক্ষতি করে থাকে, মানুষকে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুর্বিষণার মধ্যে ফেলে দেয়, ওই মানুষগুলা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। হায়রে ও কাশীপুরের বাবারা, আপনি দুনিয়াতে একজন মানুষের পকেটের টাকা মেরে, সুদের টাকা নিয়া, ঘুষের টাকা নিয়া, হারাম টাকা নিয়া, পরের সম্পদ মাইরা আপনি আপনার কোন সন্তানকে খাওয়াচ্ছেন, কোন স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, কেউ আপনার এগুলার জন্য বিন্দু পরিমাণ আফসোস করবে না। কারণ তারা ওই সময় সাক্ষী দিবে, আমাদের দায়িত্ব ছিল আমার স্বামীর উপরে। আপনার স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে খাওয়াইছে, উনি কোথা থেকে আইনা খাওয়াইছে আমরা
আমরা জানি না, আপনাকে দোষারোপ করে দিবে। আপনার সন্তান বলে সন্তান হিসাবে বাবার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, যখন খাওয়াবেন এবার আপনি কোথা থেকে খাওয়াইলেন, সন্তানের দায়িত্বর ভার নিবে না। এবার চিন্তা করে দেখেন কোন সন্তানকে আপনি হারাম টাকা খাওয়ান, এই সন্তানে তো আপনার বাপ কইয়া পরিচয় দিত না। কি কথা বলেন না কেন? আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, খাস বান্দা মুসলমান, এ মানবতার বাহক সংগঠনের মাহফিল থেকে আমি আরেকটা ঘটনা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই, উনি বড় একজন আবেদ মানুষ ছিলেন, বড় একজন সালেহ মানুষ ছিলেন। আবেদ কোনো বান্দা, সালেহ কোনো বান্দা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, ওই কাজের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দুনিয়াতেও প্রতিদান পায়, কবরে গেলেও প্রতিদান পায়। সুবহানাল্লাহ। আস্তে কইতাছেন সুবহানাল্লাহ, জোরে কোন। মাইকের আওয়াজটাই, স্পিকারের আওয়াজটা বালা দেখে আমি ওয়াজ করতেছি। আপনারা আমার সাথে যেভাবে আওয়াজ দিতেছেন, মোটামুটি আমার ওয়াজ আমি মানুষের কন লাগে না সুবহানাল্লাহর কথা। কাশীপুরে প্রথম দ মোটামুটি আর কয়েকবার আইলে ইনশাআল্লাহ বাস করে দেব। ওই খিচুড়ি অক্ষণে লইয়েছে, এরে অক্ষণ খাওয়াই লেবি ওখানে রাখবা, ঠিক আছে দেখ ফাড়া দিয়ে রাইস। ওই আমারে কইছে যাইতনি কইলা হুজুর আমরা বিরিয়ানি করলে মাঝে মাঝে আমরা বিরিয়ানি বস্তা লিয়ে দমরে ভাগ্য। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমানের দলেরা, এই মানবতার বাহক সংগঠনের মাহফিলে যারা আসলা, আল্লাহর বান্দার নাম হযরত আসলাম তুসি, উনি বলেন আল্লাহ তাআলা আমার ইবাদত কেমন কবুল করেছে। আমি যে ইবাদত করি, আমি ইবাদত করার পরে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আপনি আমার ইবাদতগুলা কবুল করেছেন কিনা। আমার আল্লাহ তাআলা আমার এই ইবাদতের সিজদার মধ্যে যাওয়ার পর জানিয়ে দেয়, বান্দা এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আবার দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল। হযরতে আসলাম তুসি মানুষের মাঝে বলতেছে, তোমরা যখন কোনো মানুষের কাছে কোনো টাকা হাওলাত দিবা, কোনো মানুষকে কোনো কিছু ধার দিবা, পাওয়ার আশায় দিবা না। আচ্ছা, আপনার কাছে কেউ যদি 1 লাখ টাকা হাওলাতের লাগে আইয়ে, আপনি কি তার এটা পাওয়ার আশায় দিবেন না? উল্টা এখন বর্তমান যে জামানা শুরু হয়েছে, 1 লাখ দিলে ভাই সাহেব 1 বছর পরে 50 মিলিয়ে দিতে হইব। কি কথা কন না কেন? এটা কি কয়? আপনার কাছে আসতেনি সুৎখো কি নাই বলে, অভাব নাই, অসব বালা। ওই ব্যক্তি বলে আমি ওয়াজ করছি, যেটাকে কর্জে হাসানা বলা হয় মানুষকে দেওয়ার জন্য। উনি বলে আমি দেওয়ার পরে আমি দেখলাম আমার এলাকার মানুষ টাকার মালিক, কিন্তু কেউরে দেয় না। ওই যে প্রথম কথা চেয়ারম্যান সাহেব, যে টাকা পয়সার মালিক হওয়ার পর মানুষকে দেয় না, নিজের রুহরেও দেয় না। আছে না এমন মানুষ? উনি বলে আমি যখন দেখলাম মানুষ মানুষকে দেয় না, তো আমাকে অনেক মানুষ বড় বিশ্বাস করে, ভালোবাসে, কারণ আলেম মানুষ বিশ্বাস করে বিদায়। আমার একটা খাসলত আমি তৈরি করছি, আমি এলাকার মানুষের কাছ থেকে, আমি এই জনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি গরিবরা দান করে দেই। মারহাবা নাই। যার কাছ থেকে একবার নিচে আগামী 1 বছর পর্যন্ত তার কাছে আর টাকা চাই না। উনি বলেন আমি এমন ভাবে যারা পয়সাওয়ালা তাদের কাছ থেকে একবার টাকা নিয়ে গরিব মানুষকে দিয়ে ফেলি। একদিন আমি ফজরের নামাজ আদায় করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম একটা ছোট বাচ্চা মানুষ কান্না করতেছে, তার মা তার পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মহিলা, তোমার বাচ্চা কান্না করে, তোমার মাঝে কি সামান্য বিন্দু পরিমাণ মায়া নাই? আমাকে বলছেন মায়া দিয়ে কি হবে, আমার কাছে সম্পদ নাই, সন্তান যার জন্য কান্না করে তাকে তা দেওয়ার জন্য। বলে কিসের জন্য কান্না করে? আমার সন্তান আজকে 4 দিন হয় কোনো খাবার ভক্ষণ করে নাই, শুধু পানি খেয়ে আছে। 4 দিন পূর্বে তাও একটা রুটি দিয়েছিল একজন, ওই রুটির 3 ভাগের 1 ভাগ আমি মা খাইছি, আর 2 ভাগ আমার সন্তানকে খাওয়াইছি। আজকে 4 দিন পর্যন্ত আমার সন্তান কোনো খাবার খায় নাই। আল্লাহর ওলি হতাশাগ্রস্ত হয়ে গেলেন।
হায় রে, আমার সামনে কোনো মানুষ এমনভাবে না খেয়ে থাকবে, এটা হইতে পারে না। উনি বলেন, আমি এমন মুহূর্তে লক্ষ্য করে দেখলাম আমার সামনে দিয়ে একজন নাপিত যাইতেছে। শিল নাপিতে কি করে? চুল কাটে। এ বাবা, এই কালা পাঞ্জাবি, এই কথা কইও না। আমি দেখলাম একজন নাপিত যাচ্ছে। আমি ওই নাপিতকে বললাম, আমারে সামান্য পরিমাণ অর্থ দাও, ধার দাও, ধার, আমি তোমাকে পরবর্তীতে পরিশোধ করার চেষ্টা করব। উনি আবার টাকাটা নিয়া নাপিতের কাছ থেকে নিয়া ওই মহিলাকে দান করে দিলেন। ও মহিলা, যাও, তোমাকে আমি আমার টাকাটা দিয়ে দিলাম, তুমি তোমার সন্তানের ক্ষুধা নিবারণ করো। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা। এবার হঠাৎ করে যখন উনি ওনার জায়গায় চলে গেলেন, আল্লাহর বান্দা কলম দ্বারা, দুয়াত কলম দ্বারা লিখতেছেন। এমন টাইমে আল্লাহর বান্দার দুয়াত কলমের একটা অংশ ভেঙে যাওয়ার কারণে উনি এটাকে হঠাৎ করে দূর করে ফেলে দিয়ে এটা কয়েকটা টুকরা হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই দুয়াত কলম দ্বারা লিখতেছেন। এমন টাইমে একজন ভিক্ষুক আল্লাহর বান্দার সামনে ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আসলাম তুসি, তুমি আমাকে সামান্য পরিমাণ সহযোগিতা করো, আল্লাহর হস্তে কিছু দান করো। উনি বলেন, আমার সামনে কোনো ফকির আসলে আমি ফকিরকে যা চাইতো তাই দান করতাম, আমার কাছে যা থাকতো তা দান করে দিতাম। এ ফকির আসার সাথে সাথে আমার কাছে ওই হিন্দু শিল আসছে, যে চুল কাটতো নাপিত আসছে। এ আমারে বলতেছে তার টাকা পরিশোধ করার জন্য। আমি ওই নাপিতকে বিদায় করার আগে আমি ওই গরিব মানুষটাকে দান করে দিলাম আমার হাতের দোয়াত কলমটা এবং আমার লিখার যে যন্ত্রটা। দেওয়ার পরে বললাম, এ মহিলা, এ না, এই ভিক্ষুক ব্যক্তি, তুমি এগুলাকে বিক্রি করে এগুলা দ্বারা তুমি অর্থ যোগান দাও। এবার নাপিত বলতেছে, হে হুজুর, আপনি যে আমার কাছ থেকে সকালবেলা 10 দিরহাম নিয়েছেন, আমার 10 দিরহাম ফেরত দেন। উনি বলে, আমি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, আমি যে দিব কোনো ক্ষমতা নাই। আমি লিখতে আকৃষ্ট ছিলাম, লিখতে পছন্দ করতাম, কিন্তু আমি লিখার যেই দোয়াত কলম ছিল এটা এবং লিখার যে পাত্র ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি ফকিরকে। এখন আমি তাকে কি দিব? উনি বলেন, হযরত আসলাম তুসি, আমি ফকিরকে বললাম, ফকির, আমার সামনে ওই যে দোয়াত কলম পরে ভেঙে গেছে, ওই ঝুড়া দোয়াত কলমটা তুমি হাতে নাও। ফকির কয়, আসলাম ফাওনা টাকার জন্য, এ আমার দিয়ে কাম করে। হযরত আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আর তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখবেন, এই ঘটনাটা খুব সুন্দর করে লেখা আছে। ফকির বলতেছে, আমি আসলাম আমার পাওনা টাকার জন্য, কিন্তু সে আমাকে আমার পাওনা টাকা না দিয়া বলতেছে তার ভাঙ্গা দোয়াত কলমটাকে আমি এখান থেকে সরানোর জন্য। আমি ভাঙ্গা দোয়াত কলমটা হাতের মধ্যে নিলাম। আমাকে আসলাম তুসি বলতেছে, নাপিত উত্তর দিতেছে, আসলাম তুসি আমাকে বলতেছে, যাও, তুমি তোমার পাওনা এখন থেকে পরিশোধ করে দিলাম। ওই নাপিত ডাক দিয়া কয়, হে আসলাম তুসি, তুমি বললা তুমি আমাকে আমার পাওনা টাকা পরিশোধ করে দিয়েছো, কই তুমি তো আমাকে 10 দিরহাম দাও নাই। বলে, তোমার হাতের মধ্যে যে দোয়াত কলম ভাঙ্গা অংশগুলা মুঠ করে তুমি রাখছো, এখন খুলবা না, বাড়িতে যাওয়ার পরে খুলবা, খুইলা দেখবা তুমি তোমার পাওনা পেয়ে গেছো। বলে, আপনি আমার যা তা বুঝ দিতেছেন। এ কথা বলে মুখটা খুইলা দেখে ভাঙ্গা দোয়াত কলম গুলা স্বর্ণের দোয়াত কলম হয়ে গেছে। এটা অর্জন করার জন্য আপনাকে কি আমল করা লাগবে? পরের হক খাওয়ান যাইতো না, হারাম খাওয়ান যাইতো না, নামাজ ছাড়ন যাইতো না, আল্লাহর পথ মতো চলন লাগবে। সিদ্ধান্ত আমনের আর আপনার কোন পথে চলবে, কি কোন? উনি বলেন, আমার যত সম্পদ সব আমি যখন দান করে দিলাম, ওই নাফিত হিন্দু মানুষ সে আমার এমন কারামত দেখা আমাকে বলতেছে, ও মুসলমান ফকির হযরত আসলাম তুসি, আপনার এমন আজব কারামত আমাকে বড় হতভম্ব করেছে। আপনি একজন মুসলমান, এমন ফকির, আপনার ইবাদতের কারণে আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো রাখছে, আর আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসীরে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা আমার কেনে কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও হোমনা কাশীপুরের মানুষ, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই হিন্দু নাপিতরা যখন মুসলমান হয়ে গেল, হিন্দু নাপিত বলে আমি এবার আসলামের সঙ্গে চলাফেরা করি, ওনার ইবাদত আমার কাছে অনেক ভালো লাগে। ও মুসলমান, আপনি দুনিয়াতে চলাফেরা করেন, আপনার সঙ্গে আপনার এলাকায় অনেক হিন্দু ভাইয়েরা চলাফেরা করে, অনেক অন্য ধর্মের ভাইয়েরা চলাফেরা করে, আপনি মুসলমান, আপনি নামাজের টাইমে আযান দেয়, আপনি তার লগে বইয়ে আড্ডা দেন, এই কথা বললে কেন? আপনার ইবাদতের কারণে আপনার চলাচরিত্র দেখে অন্য কোনো মানুষ মুসলমান হবে এটার কোনো গ্যারান্টি নাই, কারণ আপনি নিজে নামাজ পড়েন না, মুসলমান। কথা বলেন না কেন? কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, এজন্য আপনি মুসলমান হিসাবে আপনাকে এমন এমন কাজ করা লাগবে যে কাজগুলা দেখে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়। আপনি অন্য ধর্মের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে কিভাবে দেখি একটু কন্ত। হুজুর আমার প্রতি আকৃষ্ট হবে, আমি তার লগেই মিশা কথা কই, এই কথা বলেন না কেন? আমি তার সাথে মিশা কথা কই, এজন্য তাকে দেখবেন আমরা এলাকা কোনার বাহিরের এলাকা বেশিরভাগ স্বর্ণ দোকানের মালিক হিন্দুরা, খেয়াল করছেন? বেশিরভাগ স্বর্ণ দোকানের মালিক কারা? হিন্দুরা। আপনার চাইতে এরা বিশ্বস্ততার কাজ বেশি করে, তবে হ্যাঁ যারা পাক্কা মুসলমান, যারা পাক্কা ইমানদার, এরা বেশি বিশ্বস্ত। কথা বলেন না কেন?
গভীর মনোযোগ দেন বাবাজিরা, বন্ধুরা। ওই হিন্দু লোকটা মুসলমান হওয়ার পরে উনি বলেন, আমি আল্লাহর বান্দা আসলাম তুসির সঙ্গে চলাফেরা করতেছি, ওনার ইবাদত আমাকে দিন দিন আকৃষ্ট করতেছে, আমার কাছে ভালো লাগতেছে। উনি বলেন, যখন আমার ইবাদতটা আমার কাছে ভালো লাগলো, এবার আমি আসলাম তুসিকে বললাম, ও আসলাম তুসি, আমি তো অনেক দুনিয়াতে পাপ করেছি, কিন্তু এখন আমি আর পাপ কাজ করি না। তুমি আমাকে বলো না, ওই পাপ কাজ ছাড়ার পরে এখন কি আমি নাজাত পাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি? ডাক দিয়া কয়, হ্যাঁ জায়গা আছে। তোমার যত সম্পদ, এই সম্পদগুলা তুমি কি করবা? বলে, আমি তো এখনো বিবাহ করি নাই, আর যদি বিবাহ করে আমার সম্পদের ওয়ারিসদার সন্তানরা পাবে। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর, আমার বয়স এখন মাত্র 38 বছর বয়স, কিন্তু 28 বছর বয়স, আমি বিবাহ করি নাই, আমি নাপিতের কাজ করি, আমি আমার বাবার পরম্পরায় অনেক সম্পদ পাইছি। হুজুর, আমার সম্পদগুলাকে আমি কোনো কাজে লাগাবো, আমার কাছে এমন কোনো ব্যবস্থা নাই। তবে হুজুর, আমি এই 28 বছর বয়স পর্যন্ত, আমি 28 বছরে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই, আমি অন্য ধর্মের মানুষ ছিলাম। এখন যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, 28 বছরের ইবাদতের ঘাটতি যদি আমি পূরণ করতে যাই, আমি বিবাহ করলে আমার ইবাদতের ঘাটতি পূরণ হবে কিনা জানি না। হুজুর, আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, আপনি আমার এই সকল সম্পত্তি যে ইসলাম আমি গ্রহণ করেছি, ইসলামের কাজে ব্যয় করে দেন, আর আমাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী বানিয়ে দেন। বলতেছে, বাবা, আল্লাহ তাআলার ইবাদতে যদি তুমি মনোযোগী হইতে চাও, এখন থেকে দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে এখন থেকে আল্লাহর ইবাদত, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও এবং ভালো কাজ করো, তাইলে তুমি তো এক নাম্বার যে কাজটা করলা, তোমার সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিলা। এরে আল্লাহর বান্দা, ভালো কাজ করেছো, আলহামদুলিল্লাহ। তবে এখন থেকে তোমার যেহেতু কোনো থাকার জায়গা নাই, তোমার সম্পদ মানুষকে দান করে দিয়েছো, আমি যে জায়গায় ইবাদত করি তুমি আমার সাথে ওই জায়গায় ইবাদত করবা। বলে, হুজুর রাজি, আমি যে জায়গায় ইবাদত করি ওই জায়গায় করবা। হুজুর, আপনার বাড়ি, এত ভালো আলেম, এত ভালো বুজুর্গ মানুষ, আপনার বাড়ি কোথায়? হুজুর, তারা নিতে 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 অনেক দূর পথ নিয়ে গেছে, নিয়ে দেখতেছে পাহাড়ের গুহার ভিতরে যাইয়া উনি বৈশা বৈশা ইবাদত করে। কোথায় ইবাদত করে? পাহাড় গুহা। এখন এগুলা না, পাহাড়ের গুহা দূরের কথা, মসজিদ এত সুন্দর টাইস করা, এসিওয়ালা মসজিদে যান, এই কথা বলে না কেন? টাইস করে দিছে মসজিদ, দামি পাখা, শীতকালে হিটারের ব্যবস্থা করে দিছে, মসজিদের মানুষ টয়ে খাওয়া যায় না। কি জবাব দিবেন আপনারা? এত সুন্দর ব্যবস্থা থাকার পরে আপনি যখন পারলেন না এই কর্মগুলা করতে, কোনো জবাব নেই আপনার কাছে। মনোযোগ দেন আমার বাবাজিরা, বন্ধুরা গো। উনি ওই গুহা দেখা ডাক দিয়া কই, হুজুর, এই গুহার মধ্যে আপনি ইবাদত করেন, তবে আমার পক্ষে এখানে ইবাদত করা সম্ভব না। কেন? বলে, হুজুর, এই জায়গায় যদি আমি ইবাদত করি, আমার ইবাদতে মনোযোগ আসবে না। বলে, এ বান্দা, ইবাদত করার জন্য ভালো জায়গা দরকার না, ইবাদত করার জন্য একটা ভালো কলবের দরকার। আপনাদের এলাকায় তালিম মাহফিল হয়নি? হয়। কলব পরিষ্কার করার জন্য বলেনি? কি লেগে বলে জানেন আপনি? এটা পরিষ্কার থাকলে একটা ইবাদত, একটা সেজদার কারণে জান্নাতে যাবেন। এইটা যদি পরিষ্কার থাকে, কয়টা সেজদা? একটা সেজদার কারণে জান্নাতে যাবেন। মানে আপনার তো এইটাই পরিষ্কার নাই, আপনি মুখে এক কথা বলেন, দিলে আরেক কথা। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কলব পরিষ্কার রাখার তৌফিক দান করো। এই এলাকায়, অত্র অঞ্চলের মধ্যে যথেষ্ট পরিমাণ আবাদ, আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবার আছে পাশে, রঘুনাথপুর দরবার আছে, এমন যত দরবার শরীফ আছে, এমন হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন, এদের তরিকতের তালিম মাহফিল গুলাতে যাবেন। বলে, হুজুর, তালিম মাহফিলে গেলে আপনার এলাকায় এখন নতুন নতুন মুসল্লি বাইরিয়া যাইতেছে, তার এগুলাতে যাওয়ারে বেদাত কয়, আসেনি এগুলা? আর এই শুধু বেদাত কয়, কয় না? নাই, আমনে কোন নাই? আরে হারিয়েছি আমি মুরাদনগর রিসাইড দিয়ে, আমি জানি কোন দিয়ে আছে। যুব সমাজ সাবধান হন, আপনাদের ইমান হরণ করার জন্য প্রস্তুত হয়ে যাইতেছে। সামনে রোজার মাস, 20 টাকার তারাবি ভালোই পড়তাম, ফতুয়া দিয়ে বই দেখবো 8 টাকা। হ্যাঁ, 8 টাকা দেয় না? আপনি চিন্তা করেন, আপনার ইবাদতটা হাফেন বানিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে। 20 টাকা মানুষটা এমনি নামাজি বানানো যায় না। রমজান মাস আসলে 20 টাকার তারাবি পড়ে, এর তারাবির নামাজ 8 টাকা বানাইছে। মানে গত কয়েকদিন আগে ফোন দিয়ে, হুজুর,
আমরা যে বিতির নামাজ পড়ি, মানে আমি যে বিদেশ হয়েছি এনাই দিদি আমার কইতেছে 1 রাকাত বলে পড়তাম বিতির নামাজ। আচ্ছা আপনার কাছে এটা হাস্যকর মনে হয় না? মনে হয়নি? নামাজ বেশি পড়লে সওয়াব হয় না? 8 রাকাতের হাদিস আছে, আপনারা দেখবেন আইয়া দেখাইব বুখারী শরীফের হাদিস, মোবাইলে করে বুখারী শরীফের হাদিস আনে হুজুর। বুখারী শরীফ কত বড় এর জিগেলে কইতে পারতো না। আমি যে আমার এই বয়স, আমাদেরকে বুখারী শরীফের দরজ দেওয়া হয়েছে গত 3-4 দিন আগে। কথা কি বুঝতে পারছেন? আমি যে ফাজেল থার্ড ইয়ারে, আমাদেরকে বুখারী শরীফের দরজে অল্প কয়েকদিন আগে দেওয়া হয়েছে। তেয়াজে আইসা নর্মাল মানুষ আইসা বুখারী শরীফের দরজ দেয়। হ্যাঁ, আজীবন বিদেশ যাইয়া ডিব্বা টোয়াইয়া চলছে, আজীবন বিদেশে রেস্টুরেন্টে কাম করতে মানুষের ভ্যালিড দিছে, এখান থেকে আপনারা ফতুয়া দিব। আসেনি এমন মসজিদে জোরে ইমাম সাহেব হলাদ দল নিনে। সাবধান, যুব সমাজের ভাইয়েরা অনেক সাবধান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত দান করুক। চেয়ারম্যান সাহেব কষ্ট হয়নি কোনো? আপনারা কিন্তু আসলে ব্যস্ত মানুষ, তবুও আসছেন আলহামদুলিল্লাহ। আমার সময় আর 10টা মিনিট সময় একটু দিই, আপনারা কি কষ্ট হইব ইনশাল্লাহ? 10 মিনিট হইতো না তো? আমি যাওয়ার আগে জিকির করছি না কেন রাখছি আপনারা লাগে, কারণ আইয়া প্রথম মানুষ পাইছি না, আপনারা তো এখন আইছেন মোটামুটি, এরপরে কইরা দিয়ে এরপরে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। কথাটা কোন জায়গায় ছিলাম? বলে ইবাদত করার জন্য কি লাগে? জোরে কয় না, বলেন কি লাগে? কলবটা কোন জায়গায়? এই বাম স্তনের নিচে হাত দিয়ে দেখবেন কেমন জানি হালা, এইটারে পরিষ্কার করা লাগবে। এটারে পরিষ্কার, এটা পরিষ্কার করলেই কাম হয়ে গেছে। হুজুর আমরা জানতে চাই কলবটা পরিষ্কার করার জন্য আপনি বলছেন? বলে হ্যাঁ। বলে হুজুরে কলব আমি কেমনে পরিষ্কার করব? বলে চলো আমার গুহার মধ্যে চলো, কেমনে পরিষ্কার করে তোমার দেখাই। বন্ধুরে ও কাশীপুরের বাবারা, ও কাশীপুর মানবতার বাহক সংগঠনের যুবকেরা, অন্তর পরিষ্কার আছে বিদায় মানুষের জন্য এত কষ্ট করে কাজ করো। মনোযোগ দেন রে মুরব্বীরা, মনোযোগ দেন মা বোনেরা। ডাক দিয়া কয় আমি যখন গুহার মধ্যে প্রবেশ করলাম আমাকে বললেন বাবা এবার চক্ষু বন্ধ করো। আমি চক্ষু বন্ধ করার পরে ওই আল্লাহর ওলি কি জানি পয়রা আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিছে। দেওয়ার পরে দেখলাম আমি মুসলমান হইছি কথা সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমি এখনো উপযুক্ত হইতে পারি নাই। আমরা সবাই তো মুসলমান, জান্নাতে যাবো এটার গ্যারান্টি কি আপনারা কেউ দিতে পারবেন? এই জন্য নবীর হাদিস কয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে মানুষগুলা মুসলমান দাবি করব, কিন্তু সে যে মুসলমান তার মুসলমানিত্ব আসেনি এটার গ্যারান্টি সে দিতে পারতো না। আমি মুসলমান, আমার মুসলমানিত্ব আছে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। নবী গো কেন? আমার নবী কয় মুসলমান দাবি করব, ইসলামের কাম কর্ম করতো না, মুসলমান নামাজ পড়তো না, মুসলমান দান সৎকা করতো না, মুসলমান আল্লাহর ইবাদত করতো না, মুসলমান মিছা কথা কইব, মুসলমান খারাপ কাম করব, মুসলমান অন্য অসৎ কাজ করব, মুসলমান আল্লাহর পথ থেকে দূরে সরে যাইব। এবং যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় তারা কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, কইব মুসলমান। কিন্তু মুসলমান যে কাজ করা দরকার সে সেই কাজগুলা করে না। আল্লাহর নবী কয় কবরের ভিতরে আইলে এমন পিঠা খাইবি রে, নবী আমার হাদিস শরীফের মাধ্যমে জানায় এই পিঠাটার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন মায়ের বান্দা সহ্য করতে পারবা না। জবান খুলে জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার বান্দা বলে আমি যখন বুঝতে পারলাম আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি হইতে পারলাম না, এবার উনি যেভাবে ইবাদত করে মাত্র 3 দিনে ওনার সকল ইবাদত করার আয়ত্ত করলাম, আমি ইবাদত করতে লাগলাম। আল্লাহর কসম এই 3 দিন ইবাদত করার পরে আমাকে তারা ওই জায়গার মধ্যে রেখে দিল। ওই জায়গায় রেখে দিল। রাখার পর উনি বললেন আমি এখান থেকে ইবাদত করার জন্য বাহিরে যাব, তুমি যাবে কিনা? ওনার একটা স্বভাব ছিল বাহিরে যাওয়ার আগে ঘর থেকে 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর আপনি বাহিরে যাবেন ইবাদত করেন লাইগা, সুন্দর করে হাসতে হাসতে শরীরে সেন মারতে মারতে শরীরে পোশাক লাগাইতে লাগাইতে আমরা খবর থাকে না। আর আল্লাহর খাস বান্দা যারা ওনারা বাইরে যাওয়ার সময় 1 রাকাত নামাজ পড়তো? 2 রাকাত নামাজ পড়ে ওযু করে তারপরে বাইরে হইতো। কেন বাইরে হইতো? ওনারা আমলের খবর দেয় যে 2 রাকাত নামাজ পড়ে বাইরে হলে যতক্ষণ রাস্তায় থাকবে ততক্ষণ আমল নামায় সওয়াব হবে। ওযু করে বাইরে হলে যত কদম দিবে প্রত্যেক কদমে কদমে নেক হবে, যত কদম দিবে প্রত্যেক কদমে কদমে নেক হবে। আর এই ওযু অবস্থায় যদি মারা যাইবো আল্লাহ তার শহীদের মর্তবা দান করবে।
কেমনে সুবহানাল্লাহটা কইলেন একটু কিফটামি হয়ে গেল না, আর জোরে কোন সুবহানাল্লাহ। উনি 2 রাকাত নামাজ আদায় করার জন্য সেজদার ভিতরে গেছেন। নামাজ আদায় কইরা উনি আবার আরেকটা সেজদা দেয়, যে সেজদার নাম শুকরিয়া সেজদা। আল্লাহর দরবারে যখন সেজদা দিছে রে বাবারা, সেজদা দেওয়ার পর ওই হিন্দু ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে বারবার ডাকতেছে। ডাকার পরে এবার আল্লাহর বান্দা আসলাম তুসি আর ঘুম থেকে ওঠে না, কারণ উনি সেজদা দিতে না, দুনিয়ার ঘুম ঘুমাইছে না, আখিরাতের যাত্রী হইয়া নামাজের সেজদার মধ্যে ইন্তেকাল করেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 2 রাকাত নামাজ যে পড়ছে সেজদায় গেছে মরা, আল্লাহ তার মরণ সেজদায় রাখছে। আপনারা কোন আমার মরণ যদি সেজদা অবস্থায় হয় ভালো মরণ না? ভালো মরণ না? আর কামনা করেন আল্লাহ সেজদা অবস্থায় মরণ দাও। এই আসলাম তুসির জীবনী পড়তে যেয়ে দেখলাম, আসলাম তুসি যখন থেকে বুঝতে শিখছে আল্লাহর ইবাদতই তার সবচাইতে আপন জিনিস, উনি এরপর থেকে কোনোদিন নিজের ইচ্ছায় ঘুমায় নাই, নিজের ইচ্ছায় ঘুমায় নাই। জিজ্ঞাসা করেছে আপনি কিভাবে ঘুমাইছেন? বলছে ইবাদত কইরা সেজদার মধ্যে যাইতাম, সেজদায় দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা টানা পড়তাম। যখন ক্লান্ত হয়ে যেত শরীর, নিজেই চোখ বন্ধ হয়ে যেত। কখন আমি ঘুমাইছি আমি টের পাইতাম না। আপনি চিন্তা করছেন? তো উনি মারা যাওয়ার পর, শেষ মারা যাওয়ার পর ওনার লাশটা নিয়ে যাওয়া হইতেছে। ওই হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর উনি বলেন ওই লাশের খাটিয়ার প্রথম ডান দিকে আমি ছিলাম। যাওয়ার পর এলাকার মানুষ দেখলেন আমি যখন ওনার লাশটা কাঁধে করে নিয়ে যাই, এক মহিলা উনি দূর থেকে বলতেছে, এ মা বোনেরা শোনেন, এক মহিলা, আপনারা তো স্বামীর কাছে স্বর্ণ গয়না টাকা পয়সা ধন সম্পদ এগুলা চান, স্বামীর কাছে কি চাইবেন? স্বামীর কাছে একটা দৌলত চাইবেন। বলে স্বামী আমার দুনিয়ার কোনো দৌলত দরকার নাই, আখেরাতের দৌলত আমার দেন, স্বর্ণ গয়নার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছেননি রাত্রবেলা আমার এই হিসাবটা দেন। আপনি আপনার জামাইরে কইয়েন ধন সম্পদ আল্লাহ দিবে, আপনি আল্লাহর ইবাদত কইরা আপনার স্বামীরে নামাজি বানান। একটা মহিলা যদি চায় তার জামাইরে নামাজি বানাইতে পারে, কথা কন না কেন? কারণ বেরিয়ে নামাজি বানাইবো দূরের কথা, ফজরের সময় জামাইবো দোনোটা, কম্বল একটা না হইলে আরেকটা নামে গায়ে দেয়। এই কথা কন না কেন? এইগুলো আছে কিনা? একটু কথা কইতে এমন আসেনি অবস্থা। দুনিয়ার যত সুখ দুনিয়ার যত শান্তি সব শান্তি বিসর্জন দিতে হবে মহান রবের জন্য, কথা বলেন না কেন? ঠিক কিনা? বলে হুজুর কেন এই কথা বললেন? আরে বাবা ফজর পর্যন্ত আযানটা দেওয়ার পর তোমার স্বামী স্ত্রীর মিলবন্ধন শেষ, তুমি কি মনে করছো শান্তির ঘুম ঘুমাচ্ছ? জি না, এই শান্তির ঘুম ঘুমানোর কারণে তোমার নিজের অনেক ক্ষতি হচ্ছে। এটা বলতে গেলে ফোলাফাইন অনেক দিকের কথা কম লাগবো, শেষ করতেছি একটু লাস্ট কথা। এক মহিলা ডাক দিয়া কয়, আমি দেখছি আসলাম তুসি যে মারা গেছে, মারা যাওয়ার পর ওনার লাশ যখন নিয়ে যায় উনি ওনার দুনিয়াতে যা সম্পদ জোড়াইছে তা নিয়ে কবরে গেছে। যা সম্পদ জোড়াইছে তা নিয়েই ওনার দুনিয়াতে কিছুই রেখে যায় না। উনি লাশটা রাইখে দিয়ে দিয়েছে। মহিলা এই কথা কেন বললা? আমরা বাড়ি আসেনি, যারা গাড়ি আছে আসেনি, একটার জায়গা 2টা বাড়ি আসেনি, কবরে দিব দামি খাটটা, দামি বিল্ডিংটা, দামি এসিটা। ওই মহিলা বলে কেন আমি এই কথা বললাম? শোনো, কারণ আমি দেখছি হযরতে আসলাম তুসির গায়ের জামা কাপড় গুলা সারা, আর উনি যে নামাজের মুসল্লাটার মধ্যে নামাজ পড়তেন এই মুসল্লাটা সারা, ওনার গায়ে আর কোনো কিছু নাই। শরীরের জামা কাপড় গুলা পবিত্র থাকার কারণে এগুলা পরাইয়া যে নামাজের মুসল্লায় নামাজ পড়তে নামাজের মুসল্লাটা পেছাইয়া তোমরা তারে কবরে নিয়ে যাইতেছ, তার তো এগুলা ছাড়া আর কিছুই নাই। এজন্য বললাম এই আল্লাহর বান্দা দুনিয়াতে যা জোরাইছে তা নিয়ে কবরে গেছে। এবার বলেন ওই কবরে যাওয়ার জন্য আপনি কি জোরাইছেন? আপনি সিদ্ধান্ত করেন। হুজুরে নিয়ে আসো, তাহলে আবার সিদ্ধান্ত গ্রহণ করেন। করে দিতেছি হুজুরে আনা, আমি জিকির করতেছি। এবার প্রশ্ন আছে মহিলা, আরে এটা এটা হাবিবুর রহমান সালি হুজুরকে বললেন, কারণ এটা হইলো গাঁজা খেয়ে যখন বউকে 3বার তালাক দেয় মারধর করে, তাহলে বউ কি করা উচিত? বউকে কি করা উচিত? সে তো অচেতন ছিল। এটার ফতুয়া, এটা তালাক মানে এটার একটা সমাধান আছে। এটা আমি আমার মুখে শুনেন না, কারণ আমি এখনো ফতুয়া দেওয়ার মতো উপযুক্ত না। এটার ফতুয়া হুজুরে পরিপূর্ণ আপনাদেরকে দিয়ে দিবে। এটার হুজুরে আসছে, আচ্ছা হুজুরকে নিয়ে আসেন, হুজুর এটা সমাধান দিয়ে দিবে। যদিও আমার জানা থাকলে আমি এই ফতুয়ার সমাধান দিব না। কেন? এটা সমাধান দেওয়ার জন্য ভালো একবার পরিপূর্ণ মুফতি হওয়ার দরকার। হ্যাঁ, এটা ভালো একটা মাসালা, এটা শক্ত মাসালা। মা বোন যারা দিচ্ছেন প্রশ্নটা
হুজুর চলে আসছে, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাবিবুর রহমান সালেহী সাহেব এই মাহফিলের পক্ষ থেকে, উনি আমাদের ওস্তাদ সমতুল্য। হযরত মাওলানা হাবিবুর রহমান সালেহী সাহেব আপনাদের রঘুনাথপুর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা যিনি ভাইস প্রিন্সিপাল, হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান আলোচনা করবেন। হুজুর আপনি অনুমতি দিলে আমার শুধু অল্প একটু জিকির করতাম, কারণ তারা একটু খাস রাজি আছেন ইনশাল্লাহ। এনে একটা ফতুয়া চাইছিল, তারা গাঁজা খাইয়া যদি বউকে 3বার তালাক দিলে, হুজুর গাঁজা খাইয়া বউরে 3বার তালাক দিলে বউ তালাক হইব কিনা এটার মাসালাটা সমাধান দিয়ে দেবেন, কারণ এটা বড় পরিপূর্ণ শক্ত মাসালা। নুরুল আনোয়ারের ভিতরে মাসালাটার সমাধান কিন্তু লিখছে, হুজুর দিব না। তাহলে আমরা জিকির করব কার? দুনিয়াতে কবরে যাওয়ার আগে নিজে কবরের জন্য কি পুঁজি রেডি করছেন, রেডি রাখতে হইব। কথা কোন ঠিক কিনা? এগুলো রেডি রাখবেন। তকির কয়ও মোহাব্বতের আওয়াজে জবান খুলে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার খুশির জন্য মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ জিকির করবেন আর একটু কষ্ট করে খুশি দিয়ে সামনের দিকে এলেবেন, একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিনি ফরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, সদাই তারা দেয় পাহারা, সদাই তারা দেয় পাহারা। আল্লাহু আল্লাহ জিকির দ্বারা, জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা ফকির দরবেশ বাদশা ওলি তুলে দেশে ফুলের কলি, তারা কান্দে নিয়া বিকার ঝোলি, কান্দে নিয়া বিকার ঝোলি। বাস করে বিখের তলায় জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ। জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই আসেন আমার দয়াল নবী, আসেন আমার বুকে তেরে। মারহাবা ডাকে আপনার পাগলেরা নবী, ডাকে আপনার পাগলেরা, শান্তি দেন মোর কলি যায়। আসেন আমার দয়াল নবী, আসেন আমার আঙ্গি নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে, আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে। যদি কষ্ট পাই আমার মুর্শিদের অন্তরে, আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়া
غيرullah حسبي ربي جل الله ما في قلبي غيرullah نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم